যেখান থেকে আজকের এই লাইভটি দেখবেন অথবা পরবর্তী সময় এখন দেখবেন অথবা পরবর্তী সময় দেখবেন, সবাইকে স্বাগত। প্রিয় দর্শক, মিডিয়ার এই যুগে, সোশ্যাল মিডিয়ার এই যুগে আসলে কোনো কিছুই লুকানো যায় না। কারণ এমন একটি সময় আমরা বসবাস করতেছি যখন পৃথিবীটা আসলে একটি হাতের মুঠে। আপনি ইচ্ছা করলে আপনি এখানে বসে ইউরোপ আমেরিকাতে কি হচ্ছে সেটা যেমন আপনি যাচাই করতে পারবেন, দেখতে পারবেন। ঠিক তেমনই কিন্তু এই সোশ্যাল মিডিয়ার কারণে এবং এই অনলাইন এবং এই ডিজিটাল এই যুগে কোনো কিছু আসলে লুকানো যায় না। তাহলে দেখুন যে কিছুদিন আগে নির্বাচন হয়ে গেছে এবং সেই নির্বাচন নিয়ে বিভিন্ন খবর, এরই মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন এলাকাতে গ্রামের পর গ্রাম মানুষ বাড়ি ছাড়া। কী কারণে বাড়ি ছাড়া? বাড়ি ছাড়ার পিছনের কারণ হলো, আপনারা জানেন এই নির্বাচনে আপনাদেরকে আমি প্রথম আগে একটা বিষয় দেখিয়ে নিই, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। আমাদের বাংলাদেশের একটি খ্যাতিনামা টিভি চ্যানেল দেশ টিভি নিউজ করেছে যে বিষয়টি বলতেছিলাম যে নৌকায় ভোট দেওয়ার কারণে 50টি পরিবার বাড়ি ছাড়া, মানে 50টি হিন্দু পরিবার কুষ্টিয়াতে তারা বাড়িতে থাকতে পারতেছে না। তাদের পুরুষ যারা আছেন তারা পালিয়ে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছেন, পালিয়ে থাকতেছেন। এই নিউজটা যখন আপনার সামনে বা যে কোনো মানুষের সামনে পড়বে, তখন কিন্তু আপনারা চিন্তা করবেন যে নৌকায় ভোট দেওয়ার অপরাধে তারা বাড়িতে থাকতে পারতেছে না। এই যে দেখুন নিউজটি, দেশ টিভি, আমাদের বাংলাদেশে একটি টিভি চ্যানেল দেশ টিভি। ভাই আমি যেহেতু লাইভও আছি, একটু কষ্ট করে মাফ করে দিন, একটু লাইভও আছি, আপনাদের কথাটি আমার ডিস্টার্ব দেবে, একটু সময় কষ্ট করেন। তো এই যে নিউজটা করেছে আপনারা দেখতে পাচ্ছেন যে দেশ টিভি নিউজ করেছে যে নৌকায় ভোট দেওয়ার কারণে 50টি পরিবার বাড়ি ছাড়া, মানে 50টি হিন্দু পরিবার তারা বাড়িতে থাকতে পারতেছে না। এই নিউজটা যখন যে কোনো মানুষের সামনে যাবে, তখন তারা এটা চিন্তা করবে যে নৌকায় ভোট দেওয়ার কারণে যেহেতু বাড়ি ছাড়া, তাহলে নৌকার প্রতিপক্ষ মানুষ যারা আছে তারা নৌকায় ভোট দেওয়ার কারণে তাদেরকে মেরে পিটে বাড়ি থেকে বের করে দিয়েছে। এটাই তো বুঝবে, এটাই কিন্তু স্বাভাবিক। কিন্তু ঘটনার পিছনের ঘটনাটা হচ্ছে, নৌকার যারা আওয়ামী সমর্থিত প্রার্থী, দলীয় প্রার্থী, তারা হচ্ছে এ টিম। আর স্বতন্ত্র প্রার্থী যারা, তাদেরকে যদি আপনি ধরেন বি টিম, তাহলে নৌকার প্রার্থী এ টিম, বি টিম সবাই কিন্তু নৌকার। কেউ আওয়ামী লীগ লোকেরাই তাদেরকে কিন্তু, মানে নৌকার এ টিমকে ভোট দেওয়ার কারণে নৌকার বি টিমের লোকেরা তাদেরকে বাড়িতে রাখতে দিচ্ছে না। মানে এই 50টি হিন্দু পরিবার নৌকার এ টিমকে ভোট দিয়েছে। ঘটনাটা হচ্ছে এটা যে আওয়ামী লীগ সমর্থিত নৌকা নিয়ে যে প্রার্থী দাঁড়িয়েছে তাকে ভোট দিয়েছে, আর সেই প্রার্থী সেখানে ফেল করেছে। নৌকার বি টিমের যে প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী, সেই প্রার্থী সেখানে জিতে গেছে। সেই প্রার্থীর লোকেরা তাদেরকে, এই হিন্দু পরিবারের 50টি পরিবারের পুরুষ যারা আছে তাদেরকে বাড়িতে থাকতে দিচ্ছে না, বাড়িঘরে হামলা করতেছে, ভাঙচুর করতেছে এবং তাদের মালামাল লুট করে নিয়ে যাচ্ছে। নিউজটা যদি এভাবে করা হতো যে নৌকার আওয়ামী লীগের এ টিমকে ভোট দেওয়ার কারণে আওয়ামী লীগের বি টিমের পিটা খাইয়া বাড়িতে থাকতে পারতেছে না, বাড়িঘর লুট করে নিয়ে যাচ্ছে, তাহলে দেশ এবং বিদেশের মানুষ সঠিক বিষয়টা বুঝতে পারতো। কিন্তু নিউজটা কিভাবে করা হয়েছে, এটাই হচ্ছে মিডিয়ার কারসাজি। আজকে যেভাবে নিউজ করা হচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে নৌকাকে আওয়ামী হিন্দু 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 50টি ফ্যামিলি বা হিন্দুরা নৌকাকে ভোট দিছে, আর এদেশের মুসলমানরা তাদেরকে বাড়ি ঘরে থাকতে দিতেছে না, বাড়ি ঘর থেকে পিটায় খেদাই দিতেছে। অথবা বিরোধী যারা আছে, বিএনপি, জামাত বা অন্য দলের যারা আছে, তারা এই নৌকায় ভোট দেওয়ার কারণে এই হিন্দু ভাইদেরকে, হিন্দু মানুষদেরকে বাড়িতে থাকতে দিচ্ছে না। কিন্তু ঘটনা কিন্তু এরকম না, সম্পূর্ণ বিপরীত। আপনি এই বাংলাদেশের যে কোনো গ্রামে যাবেন, বাংলাদেশের যে কোনো জেলায় যাবেন, দেখবেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিশেষ করে যেহেতু এটা মুসলমান এবং হিন্দু অধ্যুষিত আমাদের বাংলাদেশ, মুসলমান বেশি এবং হিন্দু আছে, হিন্দু এবং মুসলমানরা কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে চলে, একসাথে ওঠা বসা, একসাথে লেখাপড়া, একসাথে ব্যবসা বাণিজ্য, একসাথে চলাফেরা। এমনকি হিন্দুদের বিবাহতে মুসলমানরা যায়, অনুষ্ঠানে যায়, এবং মুসলমানদের অনুষ্ঠানে হিন্দু যারা আছে তারা আসে। আমরা এই জাত নিয়ে আমরা ভেদাভেদ করি না, একসাথে মিলেমিশে চলি, একসাথে মিলেমিশে থাকি। এখানে জাতের কোনো ভেদাভেদ নেই। আমরা ছোট থেকে বড় হয়েছি আমাদের হিন্দু বন্ধু বান্ধবের সাথে লেখাপড়া করে, ওঠা বসা করে, চলাফেরা করে, ব্যবসা বাণিজ্য করে। তাহলে দেখা যাচ্ছে কি, আমি নিজে এখনো আমি আমার হিন্দু দাদার দোকান থেকে পণ্য কিনি, প্রতিদিন বাজার নেই, আমার হিন্দু এক দাদার দোকান থেকে 14-15 বছর ধরে নেই। অথচ আমার বাজারে শত শত মুসলমান দোকান আছে যারা মুসলমান, কিন্তু আমি হিন্দু দাদার দোকান থেকে বাজার নেই কেন? তার কাছ থেকে তার ব্যবহারটা আমার কাছে ভালো লাগে, বা তার সাথে আমার একটা সম্পর্ক ভালো।
কিন্তু কিভাবে দেখানো হচ্ছে? দেখানো হয়েছে যে নৌকায় বুট দেওয়ার কারণে 50টি হিন্দু পরিবার বাড়ি ছাড়া, বাড়িতে থাকতে পারতেছে না। নৌকার এ টিমও নৌকার প্রার্থী, বি টিমও নৌকার প্রার্থী। এ টিম হেরে গেছে নৌকা, আর নৌকার বি টিম জিতে গেছে। তাহলে বি টিমের লোকেরা তো আওয়ামী লীগ, এ টিমের লোকেরাও তো আওয়ামী লীগ। এই আওয়ামী লীগকে, এই আওয়ামী লীগকে এই স্বাধীনতার পর থেকে ধরে আজ পর্যন্ত হিন্দুরা সবচেয়ে বেশি ভোট দেয়, হিন্দুরা সবচেয়ে বেশি সাপোর্ট দেয়। আপনারা ভারতের দাদারা যারা বিভিন্ন খারাপ কমেন্ট করেন বা সমালোচনা করেন, আপনাদেরকে অনুরোধ করব, আপনারা বাংলাদেশে আসেন। আপনাদের যাদের একটু চুলকানি আছে যে আপনি মুসলমানদেরকে একটু কথা বললে আপনাদের ভালো লাগে, কোন একটা কথা বলতে ভালো লাগে, আপনি যদি বৈধমার সন্তান হয়ে থাকেন, বাংলাদেশে আসেন, আইসা প্রতিটা এলাকা ঘুরে ঘুরে দেখেন আওয়ামী লীগের লোকেরা হিন্দুদের যত বাড়িঘর দখল করেছে, ব্যবসা সম্পত্তি দখল করেছে, যতটা অত্যাচার নির্যাতন করেছে, যতটা তাদের মন্দিরে হামলা করেছে, অন্য কোনো দলের লোক তার 1% করেনি, 100%-এর 1% করেনি। এবং এই বাংলাদেশের যারা আলেম ওলামা আছেন এবং জামায়াতে ইসলামী সহ বিভিন্ন সংগঠন আছেন, তারা সকলের আগে হিন্দুদেরকে হেল্প করে, তাদেরকে সাহায্য সহযোগিতা করে, এবং হিন্দুদেরকে তারা মনে করে একটা আমানত, যে তাদের আমানত, তাদেরকে সেফটি দিতে হবে, এটা আমাদের ইমানি দায়িত্ব। তারা যেহেতু সংখ্যালঘু, তাদেরকে অত্যাচার নির্যাতন করা যাবে না, জুলুম করা যাবে না, এটা আমাদের ধর্মীয় চেতনার বিরুদ্ধে যায়। এজন্য হিন্দু এবং মুসলমান আবহমান কাল থেকে ধরে ধরে হাজার হাজার বছর থেকে এই বাংলাদেশে মিলেমিশে একসাথে চলে, তাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমরা একসাথে লেখাপড়া করে আসছি, আমাদের অর্ধেক ক্লাসমেট আছিল হিন্দু, আমরা অর্ধেক আসছিলাম মুসলমান, একসাথে খেলছি, একসাথে বড় হয়েছি, একসাথে লেখাপড়া করছি, এখনো একসাথে চলি। কিন্তু এই নৌকার লোকগুলাকে অন্ধভাবে এই আমাদের হিন্দু দাদারা, হিন্দু ভাইয়েরা তারা ভোট দেন, এবং তারাদের চক্রান্তের শিকার হয়ে বেশিরভাগ হিন্দু এই বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় পালাইতে বাধ্য হয়েছে। আসেন বাংলাদেশে এসে দেখেন, একটা একটা করে তদন্ত করে দেখেন যে হিন্দুদের বাড়িঘর সম্পত্তি লুটপাট কে বেশি করছে, হিন্দুদের মন্দিরে হামলা কে বেশি করছে, কে বেশি ধরনের ঘটনা ঘটেছে। কিন্তু আপনারা আজকে নিউজ করেন কি, এই দালাল মিডিয়া, এই ভারতের মোদি দাদার অবৈধ সহবাসে যে মিডিয়ার জন্ম হয়েছে, এই মিডিয়াগুলা এইরকম খারাপ নিউজ করে, উল্টাপাল্টা নিউজ হেডলাইন দেয় যে নৌকায় ভোট দেওয়ার কারণে 50 হিন্দু পরিবার বাড়ি ছাড়া। কে বাড়ি ছাড়া করছে? বাড়ি ছাড়া তো ওই নৌকার লোকেরাই করছে। নৌকার এ টিমকে ভোট দিছে, বি টিমেরা পিটায়, বি টিমের ভোট দিছে, এ টিমে পিটায়। খালি হিন্দু কেন, মুসলমানরাও তো আজকে বাড়িতে থাকতে পারে না। আপনি মুন্সিগঞ্জে যান, গতকালকের বিষয় দেখেন, মুন্সিগঞ্জের অনেক গ্রামের মানুষ, অনেক এলাকার মানুষ বাড়ি ছাড়া, পুরুষরা বাড়িতে থাকতে পারে না, পলায়া বাড়ি অনেক দূরে গিয়ে থাকে, পলায়া থাকতে হয় এক গ্রাম থেকে আরেক গ্রামে গিয়ে। এই হচ্ছে বাংলাদেশের প্রকৃত অবস্থা। মুসলমান আর হিন্দু না, যারা জিতে গেছে তারা এখন যারা বিরোধিতা করছে এদেরকে পিটাবে। এটাই হচ্ছে আওয়ামী লীগের ধর্ম, এটা হচ্ছে আওয়ামী লীগের নীতি। আর মিডিয়াগুলা এইগুলা আমাদের মুসলমানদের উপরে যাতে পড়ে এরকম একটা হেডলাইন দিয়ে সেটা প্রচার করে। এরকম মিডিয়াকে ধিক্কার জানাই, ওই রকম মিডিয়ার কপালে খারইয়া প্রস্রাব করি, খারইয়া মুতি। এরা দেশদ্রোহী, এদের মধ্যে দেশপ্রেম নেই। এরা চায় যে মুসলমান বা হিন্দুদেরকে লাগাই দেওয়ার জন্য, লাগাই দিয়ে সেরা ওই তারা যাতে তাদের অসৎ উদ্দেশ্য যাতে হাসিল করতে পারে। তো এই জন্য যারা কমেন্ট করেছেন ভাই, সবাইকে ধন্যবাদ। যারা নেগেটিভ কমেন্ট করেছেন তাদেরকেও ধন্যবাদ, এবং যারা পজিটিভ কমেন্ট করেছেন তাদেরকেও ধন্যবাদ। আমি নেগেটিভ কমেন্ট করলে কখনো আমি মনে কষ্টে নেই না। কেন কষ্ট নেই না? আপনার কাছে আছে মনে করেন যে কুত্তার মুত, এখন আপনি তো ওইটাই বাইর করবেন, ঠিক আছে? আপনার কাছে আছে মধু, আপনি মধু বাইর করবেন। আরেকজনের কাছে আছে গাঞ্জা, সে গাঞ্জা বাইর করবে। আরেকজনের কাছে আছে মনে করেন যে, তো আমি মনে করি যার কাছে ভালো কিছু আছে সে ভালো কমেন্ট করে, আর যার কাছে খারাপ কিছু আছে, এর কাছে ভালো কিছু নাই বিদায়ও খারাপ কমেন্ট করে। অতএব এটা নিয়ে আমি মনে কষ্ট নেই। যারা কমেন্ট করেছেন খারাপ এবং ভালো, মন্দ এবং ভালো, সবাইকে ধন্যবাদ কমেন্ট করার কারণে। কারণ আপনি কমেন্ট করবেন, আমি এটাই আশা করি। ভালো করেন আর মন্দ করেন, অসুবিধা নেই, একটা তো কমেন্ট করেছেন, এজন্য আপনাকে ধন্যবাদ। ভালো থাকেন সবাই, যে যেখান থেকে ভিডিওটি দেখেছেন। জাইরা লাইলাম কথা